উপনির্বাচনের রায় নিয়ে ফিরে এলাম বিরতির পর। রায়গঞ্জ উপনির্বাচনে বাজিমাত কৃষ্ণ কল্যাণীর। দল বদলের ফ্যাক্টর শাসকের ক্ষতি করতে পারেনি। বাগদায় জয়ী তৃণমূলের তরুণ তুর্কি মধুপর্ণা ঠাকুর। মতুয়া ভোট ব্যাংক অটুট জোড়া ফুলের। অন্যদিকে রানাঘাট দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছিল মুকুটমণি অধিকারী এবং সেখানেও কিন্তু জয়ের মুকুট পড়েছেন মুকুটমণি অধিকারী। অবশ্যই এই যে তিনটি কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু বিজেপি ক্ষমতাশীল ছিল, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে উপনির্বাচনে একেবারে পর্যদস্ত হয়েছে বিজেপি। অবশ্যই এই তিনটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে যে তৃণমূলের জয় তা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা দেখতে পাচ্ছি যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই তিনটি কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছে এবং সেই তিনটি কেন্দ্রে তৃণমূল তো জয়ী হয়েছেই, এবং শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে রীতিমতো ধরাশায়ী হয়েছে বিজেপি শিবির। সেক্ষেত্রে ঠিক কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করেছে এই তিনটি যে কেন্দ্র রয়েছে সেখানে তৃণমূলের জয় হওয়ার পেছনে? দেখো স্বর্ণালী, প্রথমেই বলে রাখি যে লোকসভা নির্বাচনে এই যে তিনটি কেন্দ্রে নির্বাচন হচ্ছে সেই তিনটি কেন্দ্রেই কিন্তু তারা ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং তার মধ্যে দুজন কিন্তু লোকসভা প্রার্থী হয়েছিলেন। বিশ্বজিৎ দাস, তিনি বনগাঁর, তিনি লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন, তিনিও বাগদার তিনি বিধায়ক ছিলেন। কিন্তু সেই জায়গাতে যেখানে দলবদল করার ফলেই কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু এই লোকসভা তিনটিতে জয়লাভ করেছিল, কিন্তু উপনির্বাচনে দেখা গেল মানুষ কিন্তু তাদের মতামত বদলেছেন। রায়গঞ্জেও যেমন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি জয়লাভ করেছেন এবং অন্যদিকেও কিন্তু বাগদা আসনে সেখানে কিন্তু মধুপর্ণা ঠাকুর তিনি প্রার্থী হয়েছিলেন, তিনি জয়লাভ করেছেন। এখানে বিশ্বজিৎ দাস আগেরবারের তিনি বিধায়ক ছিলেন, তিনি যেহেতু পদত্যাগ করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন, তিনি পরাজিত হয়েছিলেন। তবে সেই জায়গাতেই এই ঠাকুর পরিবারের সবচেয়ে কনিষ্ঠ বিধায়িকা হিসেবে নির্বাচিত হলেন মধুপর্ণা ঠাকুর। অন্যদিকে কিন্তু রানাঘাট দক্ষিণ আসন অত্যন্ত চর্চিত আসন। বিভিন্ন ভোটগুরুরা বলছিলেন যে এই আসন নাকি ভারতীয় জনতা পার্টি ধরে রাখতে পারবে, কিন্তু দেখা গেল একেবারে মতুয়া অধ্যুষিত এই বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী জয়লাভ করলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তৃণমূল কংগ্রেস এই তিনটি আসনকে উদ্ধার করেছে, তার পিছনে রাজনৈতিক বেশ কিছু অঙ্ক রয়েছে। কারণ রাজ্য নেতৃত্ব প্রতিটি বিধানসভা থেকে 4 জন করে দায়িত্ব দেওয়া হয়েছিল। একটি বিধানসভাকে 4 ভাগ করে বিভিন্ন পঞ্চায়েত ভাগ করে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই ফলাফল কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংকে পেয়েছে এবং দেখা যাচ্ছে যে প্রায় 55% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস বাগদা এবং রানাঘাট দক্ষিণে। অন্যদিকে 58% ভোট পেয়েছে তারা কিন্তু রায়গঞ্জ আসনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধানসভাগুলোতেই কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলেই তারা পদত্যাগ করেছিলেন এবং সেখানে তারা লোকসভায় তারা পরাজিত হয়েছিলেন, তারা দল বদল করেছিলেন বলে। কিন্তু দেখা গেল বিধানসভা ভোটে তার উল্টো ফল হয়েছে, কারণ সেখানের মানুষ কিন্তু উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দেখো, লোকসভা নির্বাচনে দল বদল করার ফলে যারা পরাজিত হলেন তারাই আবার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সংশ্লিষ্ট বিধানসভা থেকে জিতলেন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক যে চ্যালেঞ্জটা ছিল যে মতুয়াগড় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কিন্তু পুনরুদ্ধারে সক্ষম হয়েছে, যেভাবে দুটি মতুয়া অধ্যুষিত বিধানসভা তারা উদ্ধার করেছেন। অর্থাৎ এই নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 21শে জুলাই তারা বিজয় সমাবেশ করবেন এবং 21শে জুলাই যে শহীদ দিবসকে তারা বিজয় দিবস হিসেবে পালন করবেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের এই নির্বাচনে যথেষ্ট খুশি এবং সেই মতোই তিনি কিন্তু 3 দিনের মুম্বাই সফর করে যখন তিনি কলকাতা বিমানবন্দরে নেমেছেন সেই বক্তব্য তিনি রেখেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে বেশ কিছু রাজনৈতিক অঙ্ক তৈরি করা হয়েছিল। যেহেতু বলছিলাম যে বেশ কয়েকজন রাজ্য নেতৃত্বকে এই চার বিধানসভাতে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যেই কিন্তু সেই বিধানসভাগুলি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং জয়লাভ যেগুলো করেছে সবকটা আসনেই, শুধুমাত্র মানিকতলা ছাড়া সব আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছিল, বিধানসভাতে পরাজিত তো হয়েছিল। সেই জন্যই তারা ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিলেন এবং তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে জায়গাগুলি ফাঁকা হয়েছিল, সেই জায়গাতে উপনির্বাচন হয়েছে। স্বর্ণালী, একদমই ধন্যবাদ দেবজ্যোতিদা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে।